দক্ষিণ চীন সাগরের ওপর সৃষ্ট শক্তিশালী টাইফুন ইয়াগি তারই অবশিষ্টাংশ দক্ষিণবঙ্গের দিকেই আসছে বলেই আবহাওয়াবিদরা জানাচ্ছেন। এর ফলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। আগামী শনি ও রবিবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে। শুক্রবার অর্থাৎ আজ 2 চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান প্রভৃতি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার কমলা সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবার আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণাবর্তটি এদিন মায়ানমারের মধ্যে অংশের উপরে ছিল। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দিন দুয়েকের মধ্যেই এটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ হিসেবে চলে আসবে। এখন এই গতিপথের গতি প্রকৃতির ওপর লক্ষ্য রাখছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে এবং কোন জায়গা দিয়ে স্থলভূমিতে ঢুকবে তার উপর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা নির্ভর করছে। সুতরাং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি, ঝড় ঝোড়ো হাওয়া, একেবারে বেশ গতিতেই বইছে হাওয়া। সুন্দরবন উপকূলে সামনেই পুজো, আর মাত্র 25 দিন বাকি। নীল আকাশের পেঁজা তুলার মতো মেঘও দেখা দিয়েছে। শরৎ মানেই তো প্রকৃতিকে যেন কাশফুলের সমারোহ, তেমনি শরৎ মানে আকাশের নীলাভ মেঘের ঘন ঘটা, আর শরৎ মানেই দেবীর আগমনী বার্তা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, মা আসছেন নামটির মধ্যেই যেন এক গভীর আবেগ জড়িয়ে আছে। কিন্তু এই আগমনীতেও যেন একটা সম্পূর্ণ একটা চিন্তার ব্যাপার রয়েছে, কিভাবে কাটবে এবারের দুর্গাপুজো। কেননা হিসেব মতো 10ই অক্টোবর পর্যন্ত বাংলায় এই বর্ষার সময় থাকে। সুতরাং যে সময় দুর্গাপুজো পড়েছে সেটা সম্পূর্ণ এই বর্ষার মধ্যে, যদিও শরৎকাল, কিন্তু বর্ষা বিদায় হয়, অর্থাৎ বৃষ্টিটা বিদায় হবে 10ই অক্টোবর পর, আর দুর্গাপুজো 12ই অক্টোবর শেষ হচ্ছে। সুতরাং এবছর স্বাভাবিক কথাই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বৃষ্টি, ঝোড়ো বাতাস, নিম্নচাপের উৎপাত, সামনেই আবার সাড়াসাড়ির কটাল। সুতরাং উপকূলের বাসী যারা আছেন তাদের এখন রাতের ঘুম চলে যাওয়ার সময় এসে গেছে। ইতিমধ্যেই আজ থেকেই যেভাবে ঝোড়ো বাতাস বা ঝোড়ো হাওয়া শুরু হয়েছে এবং বর্ষার জল যেভাবে বেড়ে যাচ্ছে, নদী সমুদ্রে ধাক্কা মারছে বাঁধে, তাতে করে এখন থেকেই তাদের রাতের ঘুম চলে গেছে। তাই সামনেই পুজো, সামনেই বাজবে মহালয়ার সুর, সবই সামনে। কিন্তু বেসুর যদি হয়ে যায় এই অতি বর্ষাতে, সেটিই হবে দুঃখের। অতি ঝড়ে সেটিই হবে দুঃখের।